সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটি ইলেকট্রিক সুইচ বোর্ড সেটিং এর ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমরা ইলেকট্রিক সুইচ বোর্ড কিভাবে ঘরের কনসোলের সঙ্গে কানেকশন করবে সেটা পুরোটা দেখানো হয়েছে। সকলের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ফলে টোটালি কীভাবে সুইচ বোর্ড সেটিং করতে হয় সেটা শিখতে পারবে। চলো শুরু করে যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মডুলার সুইচ বোর্ডের টপ সেটিং হচ্ছে। সুইচগুলো কীভাবে কানেকশন করা হচ্ছে। এই সুইচগুলিতে স্ক্রু ব্যবহার করা হয় না, চাপ দিলে লক সিস্টেম সেটিং হয়ে যাবে। সুইচগুলো সেটিং তোমরা এখানে 3 পিন ইউজ করা হচ্ছে, কিন্তু 5 পিন ছিল কানেকশন হয়ে যাওয়ার পরে এখানে 6টি সুইচ সেটিং করা হয়েছে এবং একটি সকেট করা হয়েছে। এবার আমরা ভিতরে ভিতরে কীভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো। লম্বা তার দিলাম, তামার তার। এই তামার তারটি হচ্ছে 1.5 mm ইউজ করা যেতে হবে। এই তারটি 4টি 5টি যা যেমন সুইচ থাকবে প্রত্যেক সুইচের সঙ্গে আরেকটির সঙ্গে সেটিং করে দিতে হবে, কানেকশন করে দিতে হবে। স্ক্রুগুলো লুজ করার পরে প্রত্যেক সুইচের ভিতরে ঢোকানো হচ্ছে। সুইচগুলির মধ্যে 2টি সুইচ আছে, 2-way সুইচ, যেটা বেড সুইচ হিসেবে কাজ করা হয়। এবার স্ক্রুগুলো কানেকশন করে টাইট করে দিলেই হয়ে যাবে। সঙ্গে 3 পিন সকেটটা কানেকশন করতে হবে, তার জন্য একটি 1.5 mm তার নেওয়া হয়েছে। ওটি সুইচের অপর প্রান্ত থেকে 3 পিন সকেটের যেদিকে সামনে থেকে দেখলে ডান দিকে হয়, এল লেখা রয়েছে, এল বলতে লাইন, ওখানে কানেকশন হবে। আর বাঁ দিকে টাইয়ের নিয়ে হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা কানেকশন হওয়ার পরে যেখানে বোর্ডটা সেট করা হবে। চলে এলাম। এবার মধ্যে বক্সের উপর ভিতরে কিছু তার ওয়ারিং হিসেবে ব্যবহার করা হয়েছে। এই তারগুলোর মধ্যে 2টি সুইচ আছে, তার জন্য আমাদের ডবল তার লাগে।
লাইট, একটি ফ্যান ইউজ করা হয়। সুইচ সুইচ কিভাবে কানেকশন করা হয় সেটা দেখব। পয়েন্টে ইনপুট আর আউটপুট হিসাবে কাজ করে। তাছাড়া যে দুটি ওয়্যার আমরা পাইপের মাধ্যমে নিয়ে এসেছি, ওই দুটো ওয়্যার সুইচের নিচে এবং উপরে দুই প্রান্তে লাগানো হবে। সুইচ দেখতে পাচ্ছ, ডান সাইডে দুটি রয়েছে। এখানে একটিতে ফ্যানের সুইচ হিসাবে কাজ করবে আর অপরটি লাইটের। সুইচের জন্য দুটি তার দুই প্রান্তে কানেকশন করা হচ্ছে। একটি তার সুইচের স্ক্রু লুজ করে সুইচের মধ্যে স্ক্রু লুজ করে ভরে দিয়ে সুইচটা টাইট করে দিতে হবে। কানেকশন হলো আরেক কানেকশন আছে, ওটা করে দিয়ে লাগানো হয়ে গেল। একটি লাইট পয়েন্টের জন্য কানেকশন করা হলো। এখন সুইচে ফ্যানের সুইচ হিসাবে কাজ করবে। সুইচ বেড সুইচ হিসাবে সেখানে কানেকশন করা হবে। সুইচ ওটা ওখানে দুই প্রান্তে সুইচের দুই প্রান্তে কানেকশন করা হবে। সেই জন্য ইয়েলো কালার তার ভরে দেব, স্ক্রুটা টাইট করে দেবো। টাইট করা হয়ে গেল। আরেকটি সুইচের আরেক প্রান্তে লাগানো হবে, কানেকশন করা হবে। মোটামুটি কানেকশন করা হলো। সুইচ দুটো ইয়েলো কালার সুইচটা ফ্যানের রেগুলেটরের সঙ্গে কানেকশন হবে। ওটা ফ্যানের জন্য রাখা আছে। রেড কালারের তার দেখছো, হয়তো ইয়েলো কালার টেপ মার্ক করা আছে। মার্ক না করলে চিনতে পারা যাবে না, বোঝা যাবে না এটা ফ্যান ইউজ করা হবে। রেড কালার তারটা ফ্যানের রেগুলেটরের সঙ্গে আমরা কানেকশন করবো। রেগুলেটরটা অলরেডি ইয়েলো কালার সুইচের ওখানে কানেকশন করা আছে।
জায়গায় কানেকশন করে দিলে কানেকশন করে স্ক্রুটা টাইট করে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কিছু তার রয়েছে যেগুলোকে ছাড়া মাথাগুলো ব্যবহার করা আছে, ওগুলো হলো নিউট্রাল হিসাবে কাজ করে। নিউট্রালের মার্ক করি আমরা এই মাথাগুলো ছাড়িয়ে দিই, তাহলে বুঝে যাবে যে এটা নিউট্রাল। যে কটা এখানে নিউট্রাল তার রয়েছে সবগুলোর মাথাগুলো আমারগুলো বার করা রয়েছে। মাথাগুলো ছেড়ে আমাগুলো বার করে এবার নিউট্রালটা কানেকশন করা হবে। নিউট্রাল সাধারণত 3-pin সকেটের বাঁ দিকে এন লেখা রয়েছে, ওখানে কানেকশন করা হবে। ডান দিকটা হচ্ছে এল লাইন আর বাঁ দিকটা নিউট্রালের। আমরা বাঁ দিকে কানেকশনটা করবো আর নিউট্রালের তারটাকে বাঁ দিকে কানেকশন করে দেবো। তারগুলো মোটা, তাই স্ক্রুর মধ্যে ঢোকা দেবে কষ্ট হলো। সবগুলো এবার স্ক্রুটি টাইট করে দিলাম, কানেকশনটি কমপ্লিট হলো। তার সঙ্গে একটা গ্রিন কালারের ওয়্যার রয়েছে, গ্রিন কালারের ওয়্যারটি বডি আর্থ বলা হয়, যেটাকে সাধারণত আর্থিং করা হয় মাটির সঙ্গে। সেই কানেকশনটা এটা গ্রিনের 3-pin সকেটের উপরের দিকে যে মোটা পিনটা থাকে ওখানে কানেকশন হয়, ওটা বডি আর্থিং বা আর্থিং হিসাবে কাজ করে। এখানে আমি একটি ছোট্ট তারের টুকরো নিলাম, যেটি বক্স মেটাল বক্স আছে, তাই মেটাল বক্সের সঙ্গে কানেকশন করে দেওয়া হবে যাতে আর্থিং কাজ করে। বক্সে আর্থিং করে দিলে কী হয় বলো তো, বক্সে আর্থিং করলে কোনো সময় কোনো ফল্ট হলে কোনো সমস্যা দেখা দেবে না। দেখো 3-pin সকেটের মোটা যে পিনটা রয়েছে ওখানে কানেকশন করা হয়েছে বডি আর্থিং বা আর্থিং এর ওয়্যারটি। কানেকশন করা হয়ে গেল। আর গ্রিন কালার যে ছোট তারটি জয়েন করেছে ওর সঙ্গে ওটি বক্সের, এই তারটি বক্সের সঙ্গে কানেকশন হবে, পরবর্তীতে করে দেওয়া হবে এটা। এর সঙ্গে দুটি তার আরও রয়েছে যেগুলি এক্সট্রা লাইট পয়েন্ট হিসেবে কাজ করে। দুটি সিঙ্গেল সুইচের সঙ্গে কানেকশন করা হবে, একটি রেড একটি ব্লু, দুটি হচ্ছে লাইট পয়েন্ট। যে সিঙ্গেল সুইচগুলো দেখছো এই সুইচগুলোর সঙ্গে কানেকশন করা হবে, একটা দুটো। দুটির সঙ্গে এই লাইট পয়েন্ট দুটি কানেকশন করে দেবো, তাহলে বোর্ডটি কানেকশন করে কমপ্লিট হয়ে যাবে। লাইট পয়েন্টগুলো কানেকশন করছে এখন, একটি হলো আরেকটি বাকি রয়েছে, ওটা করে দেওয়া হবে।
যেভাবে বোঝাচ্ছি বা বলছি আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই একটু মনোযোগ দিয়ে দেখবে, কানেকশনগুলি সঠিকভাবে বুঝতে পারবে। সেই সঙ্গে একটি কথা বলি, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ওই সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়ে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। সর্বোপরি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো এবং পরবর্তীতে আরও উন্নত কিছু শিখতে পারো সেরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে সকলে জানাবে। ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবে। যে ছোট্ট টুকরো একটি কানেকশন করা হলো, এটা 2A সুইচে ফেজ কানেকশনটি দেওয়া হলো, যাতে অপর প্রান্তের যে সুইচ বোর্ড আছে ওখান থেকে লাইট পয়েন্টের কানেকশনটা ওখানে করা হবে। এখানে ফেজ কানেকশনটা 2Aতে দেওয়া হলো। কিন্তু বোর্ডটি অলরেডি এবার সুইচ বোর্ডটি কানেকশন করা হয়ে গেল। ওয়্যারগুলো এখন যে ব্লু বা কালো ওয়্যারটি দেখতে পাচ্ছ, এটি বক্সের বডির সঙ্গে কানেকশন করতে হবে, আর্থিং কাজ করবে। আর একবার বলছি, অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে